হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়াতে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। আজকে শুক্রবার। আজকের ভিডিওতে আমি বলবো আমার স্যালনে এসে মোস্টলি ক্লায়েন্টরা জিজ্ঞাসা করেন রেগুলার হেয়ার ওয়াশ করা উচিত কি উচিত নয়, এবং এই নিয়ে নানান কন্ট্রাডিক্টরি কথাবার্তাও চলে। তাই আমি সকলকে এক জায়গায় বসে উত্তর দিতে চাই, যাতে এই প্রশ্নের উত্তর আরো অনেকের কাছে পৌঁছয়। আপনাদের অনুরোধ করব, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। আর কমেন্টস করতে থাকবেন। আপনাদের কমেন্টস অত্যন্ত মূল্যবান, যা থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আমি আরো ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করতে উৎসাহী হব। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। প্রসঙ্গত বলে রাখি, আমি আমার চ্যানেল বা আমার পেজে যে সমস্ত হেয়ার কেয়ার স্কিন কেয়ার টিপস গুলো দিয়ে থাকি, বিভিন্ন একাডেমি থেকে সার্টিফাইড হওয়ার পরেও কিন্তু রেগুলার অনলাইন ক্লাস করে নিজেকে আপগ্রেডেড করি, এবং একটা সময় দীর্ঘদিন সানন্দা ক্লাবের মেম্বার হওয়ার সুবাদে পশ্চিমবঙ্গের অনেক বিখ্যাত ডার্মাটোলজিস্টদের কাছ থেকে বিভিন্ন রকম তথ্যে সমৃদ্ধ হয়েছি, ক্লাস করার সুযোগ হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি তাদের কাছ থেকে। তাছাড়াও যখন আমি ডক্টর পলস একাডেমি থেকে সার্টিফাইড হই, তখনও কিন্তু ডার্মাটোলজিস্ট অর্থাৎ যারা স্কিনের ডাক্তার, তাদের কাছ থেকেই কিন্তু আমি নানান রকম তথ্যে সমৃদ্ধ হয়েই সার্টিফাইড হয়েছি। তো তাদের কাছ থেকে নলেজ নিয়েই কিন্তু আমি বিভিন্ন রকম টিপস বা সাজেশনস দিয়ে থাকি। আপাতত সঙ্গে থাকুন। একটু আগেকার মানুষ যারা, তারা এবং কিছু কিছু নন বেঙ্গলি ক্লায়েন্টস আমার কাছে আসেন, কেউ অন্যভাবে নেবেন না, যারা কিন্তু বলেন যে রেগুলার চুল ধুলে চুল উঠে যায়। অনেক টিনেজাররাও আজকাল এসে বলেন যে আন্টি, শ্যাম্পু করলে বা মাথার চুল ধুলে কিন্তু প্রচুর চুল পড়ে যায়, ভয়ে চুল ধুই না। তো আমার কাছে যারা এক আধজন সামনাসামনি থাকেন, তারা অনেকেই তখন বলতে থাকেন যে হ্যাঁ, এটা কিন্তু ঠিক, চুল বেশি ধুলেই চুল উঠে যায়। কিন্তু আমি বলবো একদমই নয়। ওই ভাবনাটা থেকে সকলে বেরিয়ে আসুন। চুল ধোয়া কিন্তু আজকের ডেটে অত্যন্ত জরুরি। আমরা প্রত্যেকেই বাইরে বেরোই, বাইরে বেরোই বা না বেরোই, অনবরত আমাদের মাথার স্ক্যাল্প থেকে সেবাম বের হয়, তার সঙ্গে প্রচুর ধুলোবালি, ড্যান্ড্রাফের সমস্যা থাকে, অনেকের ইচি স্ক্যাল্প হয়। তো হাইজিন মেনটেন করা হচ্ছে প্রথমত ভীষণই জরুরি। যে কোনো স্কিন বা হেয়ার যাই বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু হাইজিন মেনটেন করতে হয়, এবং তার ফার্স্ট স্টেপই হচ্ছে পরিষ্কার করা। পরিষ্কার কি করে করব? অতি অবশ্যই আমরা জল দিয়ে ধুয়েই পরিষ্কার করব, আর প্রয়োজনে আমরা শ্যাম্পুও করব। আমি এক্ষেত্রে কিন্তু যারা আমাদের নর্মাল কন্ডিশনে আছি তাদের কথাই বলছি। যারা মেডিকেশনে আছেন, যাদের অন্য কোনো শারীরিক সমস্যা আছে, যেখানে স্নান করায় রেস্ট্রিকশনস আছে, সেই সব ক্ষেত্রে আলাদা। আমি একদম যারা নর্মাল সাধারণ তাদের জন্যই বলছি। প্রথমত হচ্ছে স্কিন টাইপ যেরকম আমরা জানি, সেরকম আমাদের কিন্তু হেয়ার টাইপও আছে। তো আমাদের স্ক্যাল্পের যে স্কিনটা আছে, সেটাই কিন্তু আমাদের ফেসেও রয়েছে। তাই স্ক্যাল্প যদি পরিষ্কার না করি, সেখান থেকে কিন্তু আমাদের ফেসেও অ্যাকনে, পিম্পল, নানান কিছু হতে পারে। সেখানে যে ড্যান্ড্রাফ থাকে, সেই ছত্রাক, ওটা এক ধরনের ফাঙ্গাস, সেখানেও কিন্তু পরিষ্কার না করলে সেবামের সঙ্গে আমাদের যেটা স্কিন থেকে বেরোয় স্ক্যাল্পে, সেটার সঙ্গে ধুলোবালি, ছত্রাক সব মিশে কিন্তু ইনফেকশনসও হতে পারে। তো প্রত্যেক দিন অন্তত একবার আমাদের হেয়ার টাইপ অ্যাকর্ডিং শ্যাম্পু আমরা ইউজ করতে পারি। আর যদি শ্যাম্পু রোজ নাও ইউজ করতে পারি, প্রত্যেক দিন মাথা খুব ভালো করে ধুতে হবে। আর অন্তত যাদের অয়েলি স্ক্যাল্প, যাদের ভীষণই অয়েল সিক্রেশন হয়, বা যারা খুব ফ্রিকুয়েন্টলি বাইরে বেরোন, তাদের তো প্রত্যেক দিনই স্ক্যাল্প ধোয়া খুব জরুরি। এবং সেক্ষেত্রে বলবো আপনার সাজেস্টেড শ্যাম্পু, যে যেভাবে সাজেশন নিয়ে শ্যাম্পু ইউজ করেন, এবং সেটা যেন স্কিন ফ্রেন্ডলি হয়, হেয়ার ফ্রেন্ডলি হয়, সেরকম শ্যাম্পু স্ক্যাল্পে দিন। যদি হেয়ার টাইপ ড্রাই হয়, তাহলে হেয়ারে প্রত্যেক দিন শ্যাম্পু না দিলেও হবে, স্ক্যাল্পে শ্যাম্পু করে হেয়ার নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারেন। একমাত্র তারাই প্রতিদিন শ্যাম্পু করবেন না বা মাথায় জল নাও দিতে পারেন,
যাদের খুব ড্রাই স্ক্যাল্পের সমস্যা আছে, যাদের চুল ধোয়ার পরেই মাথায় কিরকম একটা ফ্লেকি ভাব হয়, খুব ড্রাই লাগে, মনে হয় যেন চুলগুলো এখনই ভেঙে যাবে, মাথা চুলকায়, তারা তাদের স্কিন থেকে যে সেবামটা বেরোয় সেটার জন্য ওয়েট করতে পারেন। তারা প্রতিদিন মাথা নাও ধুতে পারেন, কিন্তু অন্যান্যরা প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু করবেন। এবং যাদের ড্যান্ড্রাফ আছে তারা ড্যান্ড্রাফ শ্যাম্পুটা স্ক্যাল্পে দেবেন, আর বাকি চুল কিন্তু আপনারা এমনি জলে ধুয়ে দেবেন, বা যদি ড্রাই হয় তো হাইড্রেটেড শ্যাম্পু দিয়ে বা নর্মাল কোনো শ্যাম্পু দিয়ে বাকি চুলটা ধুয়ে ফেলবেন। কিন্তু চুল ধুতেই হবে এবং ভালো করে টাওয়াল ড্রাই করে নেবেন। ইভেন এই বর্ষাকালে অনেকে বৃষ্টিতে ভিজে বাড়িতে আসেন, এসে মাথা মুছে থেকে যান, তাদেরও রেকমেন্ড করব তারাও কিন্তু একবার ভালো করে হেয়ারটা স্ক্যাল্পটা ওয়াশ করে নেবেন, অন্তত দিনে একবার। ফলে কন্ট্রাডিকশন গেল, চুল ধোয়া, স্ক্যাল্প ধোয়া কিন্তু অত্যন্ত জরুরি, এটা আমি মনে করি। এবং আমি যতটুকু জেনেছি, যতটুকু শিখেছি, সেখান থেকেই এটা জানালাম। তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ক্লিক করলে আপনারা আমাদের বিশদে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতন চলি, টাটা।